বৃন্দাবন লীলাগোনাথ মনেতে পড়িল, মনেতে পড়িল সুরধ্বনি নিরখিয়া গোরা চাঁদ আমার যমুনা ভাবিল, যমুনা ভাবিল। আজ আজ শ্রীমন মহাপ্রভু আমার পূরবের ভাবে বিভাবিত হয়ে সেই দাপর যুগে কৃষ্ণ অবতারের কথা মনে পড়ে গিয়ে সুরধ্বনির তীরে দাঁড়িয়ে আছেন। এই দাঁড়িয়ে 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 আছে দাঁড়িয়ে আছে আর সুরধ্বনিকে দেখে সেই পূরবের ভাবে বিভাবিত হয়ে যমুনা মনে পড়ে গেছে। মনে মনে চিন্তা করছেন এই কি আমার সেই যমুনা, যার তীরে নীরে প্রেমের খেলা। এই যে মায়েরা সামনে থেকে অনেক জায়গা, বসে পড়ুন বসে পড়ুন, সামনে দিকে চলে আসুন, অনেক জায়গা চলে আসুন, অনেক জায়গা সামনে দিকে প্রচুর জায়গা। এই কি আমার সেই যমুনা, যার তীরে নীরে প্রেমের খেলা। এই কি সেই যমুনা, যার তীরে নীরে প্রেমের খেলা। মনে মনে চিন্তা করছেন কে উত্তর দেবে। এমন সময় পেছন থেকে আসছেন নিতাই চাঁদ বা নিত্যানন্দ প্রভু। নিতাই চাঁদ যেই এসেছে দাদাকে জিজ্ঞাসা করছে, গো দাদা আই নিতাই চাঁদকে কি বলে সম্ভাষণ করছে আমার গৌরাঙ্গ সুন্দর দেখো। ও গো দাদা বলাই, ও বলাই দাদা। হ্যাঁ গো, আজকে গৌরাঙ্গ সুন্দর নিতাই চাঁদকে বলাই বলে ডাকলেন কেন? বলরাম তো দাপর যুগে, কলিকালে তো বলরাম নয়, কলিকালে তো নিতাই চাঁদ নিত্যানন্দ, তাহলে বলাই বলে ডেকেছি। আমার নিতাই চাঁদ ছিলেন বড় সুচতুর, তাকে যেই বলাই দাদা বলে ডেকেছে তিনি বুঝতে পেরেছে ভাই আমার আজকে কোন লীলা ব্যক্ত করতে চলেছে, আজকে কোন লীলা প্রকাশ করতে চলেছে। তাই তিনি বললেন, বল ভাই কানাই, ওরে কানাই কি হয়েছে বল না। দাদা গো দেখো দেখো, এই কৃষি যমুনা, যারে তীরে নীরে প্রেমের খেলা। বলে আমি বলবো না, তুমি জিজ্ঞাসা করো না, তুমি জিজ্ঞাসা করো। তাই দাদার কথা মতো সুরধ্বনির এক অঞ্জলি জল নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। কি বলছে গো? যমুনা যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী। 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 বিশাল তটে রূপের হাতে, বিশাল তটে রূপের হাটে, বিশাল তটে রূপের হাতে, বিশাল তটে রূপের হাটে। বেকায় তো নীল কান্তমণি যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী। যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী। কোথায় চারু চন্দ্রাবলী বলে দে,
ওরে ও যমুনা কোথায় চারু চন্দা বলি কোথায় রেসে জল কেলি আজি কোথায় চারু চন্দা বলি বলে দে ওরে ও যমুনা বলে দে কোথায় চারু চন্দা বলি কোথায় রে তোর জল কেলি বলে দে রে যমুনা কোথায় চারু চন্দা বলি কোথায় রে তোর জল কেলি কোথায় রাসবিহারী বংশীধারী কোথায় রাসবিহারী বংশীধারী রাসবিহারী বংশীধারী কোথায় রাসবিহারী বংশীধারী বাবে তেরা বিনোদিনী যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী যেই জিজ্ঞাসাবাদ করেছে সুরধনীকে অমনি উত্তর পেয়ে গেছে আর যেই উত্তর পাওয়া অমনি কি হয়েছে গো লম্প ঝম্প দিয়ে গৌরাঙ্গ সুন্দর বলে উঠলেন এই তো যমুনা এই তো যমুনা এই তো যমুনা এই তো যমুনা সুরধনী হেরে বলে এই তো যমুনা সুরধনী হেরে বলি এই তো যমুনা সুরধনী হেরে বলে এই তো যমুনা সুরধনী হেরে বলে এই তো যমুনা ওই সুরধনী হেরে তীরে নীরে প্রেমের খেলা সুরধনী হেরে বলে প্রেমের খেলা সুরধনী হেরে বলে আজ সুরধনী আজ তীরে নীরে প্রেমের খেলা আজ সুরে আজ এই তো যমুনা আজ শিবর মহাপ্রভু আমার পূরবের ভাবে বিবাহিত হয়ে আর সুরধনী গঙ্গাকে যমুনা মনে করলেন আর যমুনার তীরে যেসব ফুলবন সেই ফুলবনকে দেখে আর কি মনে করলেন আজি ফুলবন হেরি গোরা ফুলবন হেরি গোরা বৃন্দা বনের সমা ফুলবন হেরি গোরা বৃন্দা বনের সমা ফুলবন হেরি গোরা বৃন্দাবনের সমা সহচর সহচর গনে বলে কবি অনুমা আজি সহচর গণে কয়
কহে গোপী অনুমান গোপী বলে গাই তো গোপী রে গোপী বলে গাই তো গোপী রে সহচর মনে বলে এরাই তো গোপী আজি সহচর গনে কহে এরাই তো গোপী গো। সহচর গণে বলে গোপী অনুমা। দেখো তা গোপীগণ কাকে বলে? গোপী কাদেরকে বলে? গোপী কাকে বলে? গো শব্দে ইন্দ্রিয়, বি শব্দে পীড়ন করা। যারা ইন্দ্রিয়গণকে পীড়ন করেছেন তারা হলেন গোপী। আর গোপী গো শব্দে গোপনে, আর পি শব্দে ভজনা করা। যারা গোপনে ভজনা করেন তারা হলেন গোপী। এই যে এখানে মধ্যে অনেকেই গোপী আছে, যারা গোপনে গোপনে ভজনা করেন তারা হলেন গোপী। গো আমাদের কষ্ট আসতে পারে, সহচরকে গোপী বলছেন, এই গোপী কোথা থেকে এলো? এই গোপীগণ কোথা থেকে এলো জানেন না? রামচন্দ্র যখন 14 বৎসর বনবাস হয়েছিল, এ কথা প্রত্যেকেরই জানা। সেই সময় তার সীতাকে চুরি করে নিয়ে গিয়েছিলেন কে? না রাবণ। এই রাবণ চুরি করে নিয়ে যাওয়ার পরে রামচন্দ্র সারা পঞ্চবটী বন সীতাকে খুঁজতে শুরু করলেন, কোথাও পেলেন না। শেষে উপস্থিত হলেন কোথায়? না চিত্রকূট পর্বতের গুহায়। আর চিত্রকূট পর্বতে তখন 60,000 বালখিল্য মুনি, অর্থাৎ 60,000 এই আঙ্গুলের পাবের মতো মুনি তারা তপস্যা করছিলেন। সেই তপস্যা করার সময় সেই পথ দিয়ে রামচন্দ্র চলে যাচ্ছেন। আর সেই 60,000 বালখিল্য মুনি তারা রামচন্দ্রকে দেখে তাদের মনে বাসনা জাগলো, এই রামচন্দ্রকে যদি আমরা কেউ প্রতিরূপে পেতাম, কেউ ভাবছে যদি আলিঙ্গন করতে পেতাম, তাহলে কত না ভালো হতো। কিন্তু তারা আঙুলের পাবের মতো কি করে করবে? কিন্তু সেদিন রামচন্দ্র ছিলেন পূর্ণব্রহ্ম, রামচন্দ্র বাঞ্ছা কল্পতরু। তিনি তাদের মনোবাঞ্ছা বুঝতে পেরে বললেন, এই সাধুগণকে বললেন, যে 60,000 বালখিল্য মুনিকে বললেন, শোনো, আমি তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করব, তবে আজ নয়, আগত দাপর যুগে কৃষ্ণ অবতারে জন্মগ্রহণ করব। সেই সময় তোমাদের যার যা ইচ্ছে, যার যা ভাব, প্রত্যেকের মনোভাব আমি পূর্ণ করবই করব। হরে কৃষ্ণ। তাই দেখলেন তারা এলো কখন না? যার যেমন ভাব রূপে তারা দাপর যুগে এলেন। তাই সারা বলি কি বলছে? সেই 60 সহস্র বালখিল্য ছিল তপবনে, পূর্বে দিলেন রঘুবরন্দনে। সেই সব গোকুলেতে জন্মিল রাজন, গোপ গোপাঙ্গনা যত, আর বৃন্দাবন গোধনাদি তুলনা বিক্ষয় গণন। যার যেমন ভাব তার তেমনি নাম। এখানে যতগুলো মানুষ বসে আছেন, যারা যারা কীর্তন শুনছেন, সবার মন কিন্তু একদিকে নেই। কেউ কীর্তন শুনতে এসেছেন, কেউ গল্প করতে এসেছেন, কেউ কেউ আবার দামি দামি কাপড় জামা দেখাতে এসেছেন, কেউ মেলা ঘুরতে এসেছেন। একরকম মনোভাব নিয়ে কীর্তনের আসরে কিন্তু আসেননি।
তা যার যেমন মনোভাব সে সেরকম পাবে ভগবানকে পাবে। 60,000 বালখিল্যমণি যার যেমন ভাব সে সেরকম ভাবে পেলেন গোবিন্দকে। কেউ ভাবলেন গোবিন্দকে আমরা প্রতিরূপে পাবো, তারা হলেন ভোজন। কেউ ভাবলেন গোবিন্দকে আমরা সখা রূপে পাবো, তারা হলেন সখাগণ। কেউ বললেন কাঁধে যাবো, কেউ হলেন বৃক্ষ, কেউ হলেন তৃণ। যার যেমন ভাব সে সেইভাবে গোবিন্দ সেবা করার জন্য নিয়োজিত হলেন সকলে। তাই তাদেরকে দেখে বললেন তারাই তো এসেছে, তারাই তো এসেছে, এই 60 সহস্র মুনি বনে তারাই তো এসেছে, এই 60 সহস্র মুনি বনে তারাই তো এসেছে, তাদেরকে সঙ্গে নিয়ে সহচরগণকে সঙ্গে নিয়ে মহাপ্রভু জয় জয় নৃত্য করছেন। তা মহাপ্রভু আজ কি করেছেন গো? খোল করতাল সমন্বয়ে, এই খোল করতাল, এই যে খোল আর করতাল নিয়ে মহাপ্রভু জয় জয় নৃত্য করতে শুরু করলেন। ভাবের গতিটা কেমন হয়েছে গো? আজি খোল কাদা তালে গোরা, সুমেলি করিয়া আজু খোলো করো তালি গোরা, সুমেলু করিয়া খোলো করো তালে মহাপ্রভু তোমরা দেখে যা কেমন নাচে গোরাই আমার গোরার নাচন তোমরা দেখি, আয় খোলো করো তালি গোরা, সুমেলু করিয়া তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, আজি তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, আজু তাহারি মাঝি নাচি গোরা জয় জয় দিয়া, নাচিলে নাচাইলে, আজি নাচিলে আর নাচাইলে, নাচাইলে ওই নাচিলে আর নাচাইলে, সঙ্গ পাঙ্গ সঙ্গে লয়ে নাচিলে নাচাইলে, আজি ভক্তগণকে সঙ্গে লয়ে নাচিলে আর নাচাইলে, বাহু তুলে নাচিলে নাচাইলে, আজি হেমদণ্ড বাহু তুলে হরি 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 হেমদণ্ড বাহু তুলে হরি 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 বলে হেমদণ্ড বাহু তুলে নাচিলে আর নাচাইলে। আজ মহাপ্রভুমার
খোল করতাল সমন্বয়ে নৃত্য করছেন, তা মহাপ্রভু আমার একা নৃত্য করছেন না, চরণে রয়েছে নুপুরাই নুপুর নৃত্য করছে, গলায় রয়েছে মালা, আজ মালা নৃত্য করছে। ভাবের গতিটা কেমন হয়েছে গো? চরণেতে বাজে নুপুর, চরণেতে বাজে নুপুর, চরণেতে বাজে নুপুর, চরণেতে বাজে নুপুর, রণ ঝন বলে, রণ ঝন বলে, চরণেতে বাজে নুপুর, রুনু ঝুনু বলে, রুনু ঝুনু বলে। মালতীর মালা কিবা, মালতীর মালা কিবা, মালতীর মালা কিবা, আজ মালতীর মালা কিবা, ইয়ার গলে দলের সভা দেখো নাই আছি, ওই মালতীর মালা কিবা, ইয়ার গলে দলে শোভা দেখো না আসি। আজ নপুর বাজে রণ ঝন, নুপুর বাজে রুনু ঝুনু, নপুর বাজে রণ ঝন, নুপুর বাজে রুনু ঝুনু, ওই রণ ঝন 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 ঝন, নপুর বাজে রণ ঝন, ওই রুনু ঝুনু 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 রুনু, নুপুর বাজে রুনু ঝুনু, ওই রণ ঝন 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 ঝন, নপুর বাজে রণ ঝন, ওই রুনু ঝুনু 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 বাইরে রুনু, অনুধ্বনে, অনুধ্বনে, বাইরে অনুধ্বনে। নুপুর বাজে রুনু ঝুনু। এদিকে মালা কি করেছে গো? মালা দুলিছে, মালা দুলিছে, মালা দুলিছে, মালা দুলিছে, গৌরে গলে মালা আজ দুলিছে, গৌর গলে মালা দুলিছে, আইনা করি দেখে যাগো গৌর গলে মালা দুলিছে, বলি আইনা গরি দেখে যাগো গৌর গলে মালা দুলিছে, তোরা আইনা করি দেখে যাগো গৌর গলে মালা দুলিছে, ওরাই আইনা গড়ি দেখে যাগো গৌর গলে মালা দুলিছে, আরে রাতুল চরণ থই থই, ওরা রাতুল চরণ থই থই, আরে রাতুল চরণ থই থই, রাতুল চরণ থই থই, বাহুর হেলো নেকিবা, বাহুল হেলো নেকিবা, ভাবে গোরা রায়, ভাবে গোরা রায়, আজ বাহু রহেল নেকিবা, নাচে গোড়া রায়, নাচে গোড়া রায়, বাহু বাহুল রহেল হেলো নেকিবা, ভাবে গোরা রায়, ভাবে গোরা রায়, প্রতি অঙ্গে চাঁদ উঠেছে, প্রতি অঙ্গে চাঁদ উঠেছে, প্রতি অঙ্গে চাঁদ উঠেছে, প্রতি অঙ্গে চাঁদ উঠেছে, তিনি হাসাই সভার বলিহারি ওনার প্রতি অঙ্গে চাঁদ উঠেছে, দক্ষিণী হাসায় গোরার সোল বলিহারি যায়, করে ধীরে ধীরে নাচে গোরা, ধীরে ধীরে নাচে গোরা, ধীরে ধীরে নাচে গোরা, ধীরে নাচে গোরা, কোটি ডোলাইয়া, কোটি ডোলাইয়া, ধীরে ধীরে নাচে গোরা, কোটি দুলাইয়া, কোটি দুলাইয়া, ধীরে ধীরে নাচে গোরা, কোটি দোলাইয়া, কোটি দোলাইয়া, প্রতি অঙ্গে চাঁদ উঠেছে, প্রতি অঙ্গে চাঁদ উঠেছে, প্রতি অঙ্গে চাঁদ উঠেছে, প্রতি অঙ্গে চাঁদ উঠেছে, তিনি হাসাই সভার বলিহারি যায়, প্রতি অঙ্গে চাঁদ উঠেছে, দক্ষিণী ভাষায় শোভার বলিহারি যায়, এইভাবে আমার গৌরাঙ্গ সুন্দর নৃত্য করছে। তা গৌরাঙ্গ সুন্দরের নৃত্য দেখে নিতাই চাঁদ এসেছে। নিতাই চাঁদ গৌরাঙ্গ সুন্দরের কাছে কাছে নৃত্য করছে। কেন গো? এই নিতাই চাঁদ কাছে কাছে নৃত্য করছে কেন জানেন? পাছে তার ভাই অচৈতন্য হয়ে ভূমি পড়ে না যায়, ধুলাই গড়াগড়ি না খায়, তার সোনার বস্ত্র ধুলাই দূষিত না হয়, এর জন্য আজ নিতাই চাঁদ আমার কাছে কাছে নৃত্য করছে। কেমন ভাবে গো? আমার নিতাই নাচে কাছে কাছে, আমার নিতাই নাচে কাছে কাছে, নিতাই নাচে কাছে কাছে, আমার নিতাই নাচে কাছে কাছে, গোবর ধুলাই পড়বে পাশে, নিতাই নাচে কাছে কাছে, আমার গৌরী ঢোলাই পড়বে পাছে, নিতাই নাচে কাছে কাছে। আজ কাছে কাছে নৃত্য করছেন আর কি বলছেন গো? আর নিতাই চাঁদ কি বলছে? পথ চলিতে আর বলিতে
পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, তোমরা গাও কৃষ্ণ নাম, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম জপ নাম মধুর নাম অবিরাম, কৃষ্ণ নাম নিতাই গৌর হরে হরি বল, হরে হরি বল। মধুরী নাম, কৃষ্ণ নাম জপ নাম মধুর নাম অবিরাম, কৃষ্ণ নাম মধুর নাম জগন্নাথ ও বিরাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে তোরে আপদে দৃঢ় বিপদে, নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে ওরা পদে দৃঢ় বিপদে, অতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে আপদে দৃঢ় বিপদে, অতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে ঘোরা পদে দৃঢ় বিপদে, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, তোমরা গাহ গাহ কৃষ্ণ তোমরা নাম, গাহ গাহ কৃষ্ণ নাম, তোমরা গাও কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম জপ নাম মধুর নাম অবিরাম, কৃষ্ণ নাম জপ নাম মধু নাম অবিরাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। এইভাবে নিতাই গৌর নৃত্য করছেন, আর নিতাই গৌরের নৃত্য দেখে ওইদিকে অদ্বৈত প্রভু ভগবান নৃত্য করতে শুরু করেছেন। তো অদ্বৈত প্রভু কেমন ভাবে নৃত্য করছেন গো? এই অদ্বৈত প্রভু কে ছিলেন? এই অদ্বৈত প্রভু পূর্বে জন্মে ছিলেন দেবাদিদেব মহাদেব, তাই তার ভাব দিয়েছে এরকম। ভাবের গতিটি কেমন হয়েছে গো? আমার অদ্বৈত নাচে গো, আমার অদ্বৈত নাচে গো, অদ্বৈত নাচে গো, আমার অদ্বৈত নাচে গো, গোরা প্রেমে পাগলা ঠাকুর অদ্বৈত নাচে আজ গো, গোরা প্রেমে পাগলা ঠাকুর অদ্বৈত নাচে গো, ওরা প্রেমে বাংলা ঠাকুর অদ্বৈত নাচে গো, গোরা প্রেমে পাগলা ঠাকুর অদ্বৈত নাচে গো, ওরা প্রেমে বাংলা ঠাকুর অদ্বৈত নাচে গো। এই গোরা প্রেমে পাগলা ঠাকুর অদ্বৈত নাচে গো, এই অদ্বৈত নৃত্য দেখে আজকে কি করছে? শিবাস নাচে গো, শিবাস নাচে গো, শিবাস নাচে গো, আজো শিবাস নাচে গো, শিবাস নাচে গো, শিবাস নাচে গো, অদ্বৈতের নৃত্য দেখে শিবাস নাচে গো, আজ অদ্বৈতের নৃত্য দেখে শিবাস নাচে গো, এদিকে কি হয়েছে? গদাধর নাচে গো, গদাধর নাচে গো, গদাধর নাচে গো, আজো গদাধর নাচে গো, প্রেমে গদ গদ অঙ্গ গদাধর নাচে গো, আজ প্রেমে গদ গদ অঙ্গ গদা ধরে নাচে গো, প্রেমে গদ গদ অঙ্গ গদাধর নাচে গো, প্রেমে গদ গদ অঙ্গ গদা ধরে নাচে গো। এই যে এখানে আসুন, এখানে আসুন, অন্ধকারে নৃত্য করার দরকার নেই, এখানে আসুন। হ্যাঁ হ্যাঁ, আপনাকে বলছি এখানে আসুন। ওই দেখুন দূরে নৃত্য করছে, কে গো? বক্রেশ্বর পণ্ডিত। মহাপ্রভুর কাছ থেকে অনেকটা দূরে বক্রেশ্বর পণ্ডিত নৃত্য করছে। কেন? না, এই বক্রেশ্বর পণ্ডিত একটু বিকলাঙ্গ ছিল, তাই মহাপ্রভুর কাছে এসে নৃত্য করতে পারছে। সঙ্গে সঙ্গে মহাপ্রভু ডাকলেন, এসো। কি হলো? অত দূরে নৃত্য করছো কেন? আমার কাছে এসো। না প্রভু, আমি যদি তোমার কাছে নৃত্য করি তাহলে তোমার নৃত্যে ব্যাঘাত ঘটে যাবে। তোমার নৃত্যে ব্যাঘাত ঘটানো তো আমার কাজ নয় প্রভু। না, তুমি ভগবত নাম, তোমাকে স্পর্শ করার অর্থ হচ্ছে নিজেকে পবিত্র করা। এসো।
তোমার মতো ভক্ত তো আমার প্রয়োজন, তুমি এসো আমার সঙ্গে নৃত্য করো। তাই বক্রেশ্বর পণ্ডিত গৌরাঙ্গ সুন্দরের সঙ্গে নৃত্য করছেন। ভাবের গতিটা কেমন হয়েছে গো? আমার বক্রেশ্বর নাচে গো, বক্রেশ্বর নাচে গো, বক্রেশ্বর নাচে, আমাদের বক্রেশ্বর নাচে গো, বক্রেশ্বর নাচে গো, বক্রেশ্বর নাচে গো, গোরা প্রেমে পাগলা ঠাকুর বক্রেশ্বর নাচে গো, গোরা প্রেমে পাগলা ঠাকুর বক্রেশ্বর নাচে গো, গোরা প্রেমে পাগলা তাই গো, হরি বল, হরি বল। আজ গোরা প্রেমে পাগলা ঠাকুর, ওই গোরা প্রেমে পাগলা ঠাকুর বক্রেশ্বর নাচে গো, গোরা প্রেমে পাগলা আজ ঠাকুর বক্রেশ্বর নাচে গো, গোরা প্রেমে পাগলা আজ ঠাকুর বক্রেশ্বর নাচে গো, গোরা প্রেমে আজ বক্রেশ্বর নাচে গো। এই পঞ্চপ্রভু আমার নদিয়ার পথে ঘাটে নৃত্য করে বেড়াচ্ছেন, সচরগণকে নিয়ে আই নৃত্য করে বেড়াচ্ছেন। তাই সে মহাপ্রভু আমার নদিয়ার পথে ঘাটে নৃত্য করে বেড়াচ্ছেন সঙ্গ বাঙ্গদের সঙ্গে নিয়ে। এমন সময় কতগুলো নদিয়া রমণী তাদের নৃত্য দেখে নৃত্য করতে শুরু করেছে। নাচে নদার নাগরী, নাচে নদার নাগরী, নাচে নদার নাগরী, নাচে নদের নাগরী, পুণ্যকর্ম কাকে করি, নাচে নদের নাগরী, পূর্ণ কুম্ভ কাকে আজ করি, নাচে নদের নাগরী, আজ পূর্ণ কুম্ভ কক্ষে করে নাচে নদের নাগরী, সদাই বলে হরি হরি, পূর্ণ কুম্ভ কাকে করে, সদাই বলে হরি হরি, পূর্ণ কুম্ভ কাকে করে, আজ পূর্ণ কুম্ভ কাকে করে, সদাই বলে হরি হরি, পূর্ণ কুম্ভ কাকে করে, সদাই বলে আজ নাচে নদের নাগরী। এমন সময় গৌরীদাস পণ্ডিত একখানা খোল নিয়ে বাজাতে আরম্ভ করলেন। তা গৌরীদাসের খোল আজ কি বলে বাজছে গো? গৌরীদাসের খোল আজ কি বলে বাজছে? বাজে খোল, 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 গৌরীদাসের খোলে বলে বাজে খোল, বাজে খোল। হরিদাসে খোল বলে বাজে খোল, বাজে খোল, বাজে খোল মানে, বাজে মানে কি গো? এই কীর্তন শুনতে গেলে দেখুন এক একটা মানে দুটো করে মানে পাবে। এই বাজে মানে, বাজে মানে খারাপ, লোকটা খুব বাজে লোক, এত বাজে লোক। আরেকটা বাজে মানে এই যে আওয়াজ হচ্ছে, শব্দ হচ্ছে, বাজছে, গান বাজছে, এই বাজে মানে শুনতে পাওয়া যায়, আওয়াজ হচ্ছে। তাহলে কোন খোলটা বাজে? এই খোলটা, এই খোলটা কি দিয়ে তৈরি? এই মাটি আর মৃত গরুর চামড়া দিয়ে তৈরি এই খোলটা। এই খোলটা বাজে না গো, এই খোলটা বাজে নয়। এই খোলটা স্পর্শ করা মানে নিজেকে পবিত্র করা। কিন্তু কোন খোলটা বাজে? এই যে বাবা 14 পা মানব দেহ, যে দেহ হরি কথা বলে না, যে দেহ হরি কথা শ্রবণে করে না, যেখানে হরি কথা হয়, কৃষ্ণ কথা হয়, সেখানে গিয়ে বাজে কথা বলে। সেই সমস্ত মানুষকে ধিক্কার দিয়ে খোল কি বলছে গো? খোলে বলে ধিকতাং, খোল বলে ধিকতা, খোল বলে ধিকতাং। খোল বলে ধিকতা, আমার গৌরে যে না ভজে, খোলে বলে ধিকতাং। গৌরে যে না ভজে, খোল বলে ধিকতা, যারা শুনতে এসে গল্প করে, খোলে বলে ধিকতাং। গান শুনতে এসে গল্প করে খোলে বলে ধিকতা, যারা শুনতে এসে গল্প করে, খোলে বলে ধিকতাং। আজ শুনতে এসে গল্প করে খোলে বলে ধিকতা, শুনতে এসে ঘুমিয়ে পড়ে, খোলে বলে ধিকতাং। শুনতে এসে ঘুমিয়ে পড়ে খোলে বলে ধিকতা। আজকে জীবস্য মানস্য পঞ্চদিনানি চ নতু সহস্র কল্পনি ভক্তিহীন জগে সব। জীবস্য কৃষ্ণ ভক্তস্য বরং পঞ্চদিনানি চ নতু সহস্র কল্পনি ভক্তিহীন জগে সব। এ জগতে জন্মগ্রহণ করে যদি
একদিন কৃষ্ণ নাম ভজনা করেন তাহলে তার এই জীবনে বেঁচে থাকার সার্থকতা আছে। আর যিনি আমার কৃষ্ণকে ভজনা করেন না তার জীবনে বেঁচে থাকার থেকে মরা অনেক বেশি শ্রেয়। তাদের বাঁচার মরাই ভালো। তাদের বাঁচার মরাই ভালো। তাদের বাঁচার মরাই ভালো। ও তাদের বাঁচার চেয়ে মরাই ভালো। কৃষ্ণ বৈমুখী হয়ে লাভ কি বলো? তাদের বাঁচার মরাই ভালো। কৃষ্ণ বৈমুখী হয়ে লাভ কি বলো? তাদের বাঁচার চেয়ে মরাই ভালো। বৈমুখী হয়ে লাভ কি বলো? তাদের বাঁচার চেয়ে মরাই ভালো। বৈমুখী হয়ে লাভ কি বলো? তাদের বাঁচার চেয়ে মরাই ভালো। বৈমুখী হয়ে লাভ কি বলো? তাদের বাঁচার চেয়ে মরাই ভালো। বৈমুখী হয়ে লাভ কি বলো? তাদের বাঁচার চেয়ে মরাই ভালো। বৈমুখী হয়ে লাভ কি বলো? তাদের বাঁচার চেয়ে মরাই ভালো। বৈমুখী হয়ে লাভ কি বলো? তাদের বাঁচার চেয়ে মরাই ভালো। বৈমুখী হয়ে লাভ কি বলো? তাদের বাঁচার চেয়ে মরাই ভালো। বৈমুখী হয়ে লাভ কি বলো? নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। মরা হলো তাদের বাঁচার চেয়ে মরাই ভালো। তাদের বাঁচার আর চেয়ে মরাই ভালো। বাসুদেব ঘোষে কহে মনের হরি সে মনের হরিষে রাজ রসপুরা চাঁদ আমার করিলে প্রকাশে